বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটা দেখুন, আজকে একদম অল্প সময় অল্প উপকরণ দিয়ে আজকে আমি এগ পোলাও তৈরি করে আপনাদের দেখাবো। এগ পোলাও তৈরি করতে আমি কি কি নিয়েছি দেখুন। আমি এখানে 500 মতন গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এখানে আমি 5খানা ডিম নিয়েছি, এখানে কিছু মশলা দিয়েছি, আমি যখন দেবো তখন আপনারা দেখুন। আর এখানে বেরেস্তা করার জন্য আমি খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে গোটা মশলা দেবো, এখানে নিয়েছি গোটা গরম মশলা, এখানে গোটা জিরে, এখানে তেজপাতা। তাহলে বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি, আপনারা সাথে দেখুন। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবং পেঁয়াজের একটা বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার এই ডিমগুলো এই তেলে ভেজে নেব। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিই। আদা রসুনের পেস্ট রেখেছি, আদা রসুনটা দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি দিয়ে দেবো, কিছুটা জিরের গুঁড়ো দেবো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো। আপনারা যেমন ঝাল খান ঠিক তেমনই অল্প করে হলুদ গুঁড়ো দেবো। পরিমাণ মতো লবণ দেবো। এবার চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। আমি চালটা 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি সব মশলার সঙ্গে। এই বাটির মাপ করে আমি চাল দিয়েছিলাম, এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দেবো। 1 বাটি চালে 2 বাটি জল দেবো। জল দিয়ে দিলাম। এবার কিছুটা চালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো আমি উপর দিয়ে বসিয়ে দেবো। আমি এর উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম। আমার এগ পোলাওটা তৈরি হয়ে গেছে, চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা চিনির গুঁড়ো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো রেখেছি, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। চিনিটা মিশে গেলেই আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার পেঁয়াজের বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। পোলাওটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর, কত তাড়াতাড়ি আমি এগ পোলাও তৈরি করে ফেলেছি। কতটা ঝুরঝুরে হয়েছে, ঠান্ডা হলে আরো বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এরকমভাবে একদম ঘরোয়াভাবে বানিয়ে আপনাদের দেখালাম। এরকমভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।